প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে তার বন্দেগী করার জন্য, এবং আমাদের এই বন্দেগীর মাঝে প্রতিনিয়ত অনেক ত্রুটি হয়ে যায় এবং আমাদের শাহওয়াতের কারণে অনেক বেশি পাপে আমরা জড়িয়ে পড়ি। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির পূর্বেই জানেন যে আমাদের দ্বারা কি ভুল হতে পারে। তাই তিনি নিজের জন্য রাগের চেয়ে তার ক্ষমাকে বেশি প্রাধান্য দিয়েছেন এবং আমাদেরকে ক্ষমা করার লক্ষ্যে তিনি তার পক্ষ থেকে বহু কিছুর ব্যবস্থা করে রেখেছেন। এমনিতেই তিনি আমাদেরকে তার পক্ষ থেকে প্রতিনিয়ত ক্ষমা করেই যাচ্ছেন। আল্লাহ এবং তার বান্দার মাঝে এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, যে বান্দা ভুল করে যায় আর আল্লাহ তাকে ক্ষমা করতেই থাকেন। তো তিনি হচ্ছেন গফুরুর রহিম, গফুরুন গফফার। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ক্ষমা চাইতে বলেছেন। যে তার কাছে ক্ষমা চাইবে তাকেই ক্ষমা করা হবে বলে জানানো হয়েছে। আমরা সেই সত্তার প্রশংসা করি যিনি প্রতিনিয়ত আমাদের পাপগুলোকে ক্ষমা করিয়ে দিচ্ছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে অসংখ্য কল্যাণ দান করেছেন, যিনি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ দেখিয়েছেন এবং যাকে আমাদের জন্য শুধু রাসূল নন বরং আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। বরং তিনি এমন এক সত্তা ছিলেন বা ব্যক্তিত্ব ছিলেন যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে আয়াতটি আপনি সূরা আনফাল ৮ নম্বর সূরাতে ৩৩ নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্ম সম্পর্কে বলতেছেন, ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। যে হে নবী, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আপনি বাকি থাকবেন ততদিন পর্যন্ত এই মক্কার মুশরিকদেরকে আমি শাস্তি দেব না। ততদিন পর্যন্ত, যতদিন আপনি তাদের মাঝে আছেন। যদিও এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস ভাবে ওই মক্কার কুফফারদের জন্যই বলেছিলেন, তো তাদের জন্য তিনি ছিলেন অনেক বড় একটা নাজাতের উপায়, কিন্তু তারা বোঝেনি। যখনই তাকে তার মাতৃভূমি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাবাসীকে পাকড়াও করেছেন। বদরের যুদ্ধেরা হালাক হয়েছে, তারপরে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। তো রাসূল হচ্ছেন আমাদের জন্য একটা নিরাপত্তার জায়গা, এবং তিনি এই পৃথিবীতে যতদিন ছিলেন আল্লাহ তাকে দিয়ে বলেছেন আপনি নিজের জন্য এবং আপনার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন, আর রাসূল তা করেছেন। তো আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি যিনি আমাদের জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। তো আজকের খুতবায় আমি যেই জিনিসটি আপনার কাছে পেশ করব বলে ইচ্ছা পোষণ করেছি সেটা হলো ইস্তিগফার করা। মানে আল্লাহর কাছে আপনি ছোট্ট কয়েকটা বাক্য দিয়ে ক্ষমা চাইবেন। আপনি প্রতিনিয়ত বলবেন আল্লাহুম্মা গফিরলি, রাব্বি গফিরলি, আস্তাগফিরুল্লাহ। এই যে শব্দগুলা, আস্তাগফিরুল্লাহ ওয়া তাওবা ইলাইহি বা আস্তাগফিরুল্লাহ, কিছু হইলেই একটা রেগে গেছেন, অপ্রীতিকর কোনো কিছু দেখে ফেলেছেন, কোন একটা খারাপ আচরণ হয়ে গেছে, তৎক্ষণাৎ বা বসে আছেন অতীতের কোনো পাপের কথা মনে হয়ে গেছে, সাথে সাথে আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, রাব্বিগফিরলি যামবি, আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইহি। এভাবে আপনি বলতে থাকেন। এটার মর্ম যে কি সেটা আমি আজকে এক সপ্তাহ ধরে চেষ্টা করতেছি আয়ত্ত করার জন্য, কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে পুরো বিষয়টা হয়তো বোঝাতে পারিনি। তবে যতটুকু বুঝতে পেরেছি ওইটাই আমি আপনার কাছে ব্যক্ত করতেছি। ইনশাআল্লাহ সেটা ধারাবাহিকভাবে আসবে। দেখেন, ইস্তিগফার আর তওবা এক জিনিস না, দুইটা দুই জিনিস। এই দুইটার মর্ম কি সেটা আমি আপনার কাছে তুলে ধরবো। তো ভূমিকাতে আমি লম্বা না করে সরাসরি আমি আমার আলোচনাতে আসতে চাচ্ছি। ইস্তিগফার মানে চিন্তা অতিরিক্ত, এটা হচ্ছে তলব করার অর্থে বোঝায়। যেমন গুফরান হচ্ছে ক্ষমা, গফুর
হচ্ছেন আল্লাহ গফফার, তিনি অতি মাত্রায় ক্ষমা করে থাকেন। যেমন আমরা বাথরুমে যখন বের হই তখন কি বলি? গুফরানাকা, তার মানে কি? আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এই গুফরানাকা মানে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। রাব্বি গফিরলির অর্থেই গুফরান, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তা ক্ষমাটা খুব ব্যাপক, কত জায়গায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। বরং পুরো বিষয়টা আমি যেটা দেখতে পেয়েছি এটা হলো মূল। একজন ব্যক্তি সে সারাদিন যা খুশি করে না কেন আল্লাহর জন্য, যে কোনো ইবাদত, তার মূলে হলো ক্ষমা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক এটাই, যাতে করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আর আল্লাহ বলেছেন আমি ক্ষমা করব, তোমরা শুধু ক্ষমার রাস্তা খোঁজো। কিভাবে তোমরা মুক্তি ক্ষমা পাবে এটা রাস্তা খোঁজো। এই জন্য দোয়ার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে সব কিছুর মধ্যে শুধু পাপ মাফ করা এটা হচ্ছে মূল। এটা যেই ব্যক্তির হয়ে যাবে সেই ব্যক্তি কামিয়াব। তো ইস্তেগফার হচ্ছে তলব করার অর্থে, যেমন সালাতুল ইস্তিসকা, ওখানেও চিন্তা অতিরিক্ত আছে, মানে পানি তলব করার অর্থ ইস্তিসকা। তারপরে হচ্ছে ধরেন ইস্তেআজা, ইস্তেআনা, এগুলো হচ্ছে সাহায্য তলব করা। আর ইস্তেআজা হচ্ছে সাহায্যের জন্য আবদার করা এবং আশ্রয়ের জন্য আবদার করা। মানে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি, চাওয়ার অর্থে হয় চিন্তা দিয়ে। তো ইস্তিগফার মানে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এই শব্দটাকে বলা হয় ইস্তিগফার। যেমন কি বলা কি ইস্তিগফার বলবে? আস্তাগফিরুল্লাহ। যেখানে আল্লাহ বলবেন ইস্তাগফিরিল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তার মানে তখন আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ বা রাব্বি গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। তিনভাবে বলা যায়। তো ইস্তিগফার একটা দোয়ার সেন্সে আজকে আপনার কাছে আমি পেশ করব যে এই দোয়াটা কত ব্যাপকতা রাখে। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, আর তওবা করা মানেও ক্ষমা চাওয়া। তবে তওবা আর ইস্তেগফার এক জিনিস না। তওবা হচ্ছে ব্যাপক, তওবার মধ্যে ইস্তেগফারও থাকে, অনুতপ্ত হওয়াও থাকে, পাপ থেকে বিরত হওয়াও থাকে। তার মানে যেই ব্যক্তি তওবা করে ফিরে আসলো, সে তার পাপকে প্রথম বন্ধ করে আর পাপের দিকে যাবে না। সে যে পাপ করেছে এর জন্য সে অনুতপ্ত হয়, লজ্জিত হয় এবং সে আল্লাহর কাছে ক্ষমা চায়। ওই তওবার মধ্যে তিনটা জিনিস আছে। যখন বলা হবে তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, মানে এই তিনটা জিনিস এটার মধ্যে আছে। তার মানে আল্লাহ আমাদেরকে বলতে চাচ্ছেন তুমি তোমার পাপকে থামাও, তুমি অনুতপ্ত হও এবং তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এই তিনটা মিলিয়ে হচ্ছে তওবা। আর ইস্তেগফার শুধুমাত্র ক্ষমা চাওয়া। এই দুইটা জিনিস ঠিক ঈমান ইসলামের মতো, মুসলিম মুমিনের মতো। যদি কোনো একটা আয়াতে শুধু মুসলিমদের গুণ বর্ণনা করা হয়ে থাকে, আপনাকে বুঝতে হবে এখানে মুমিন মুসলিম উভয়টা উদ্দেশ্য। যদি কোথাও শুধু মুমিনের গুণ আলোচনা করা হয়ে থাকে, আপনাকে বুঝতে হবে এখানে মুমিন মানে মুসলিম, একই কথা। কিন্তু যে আয়াতে মুমিন এবং মুসলিম আলাদা আলাদা চরিত্রকে পেশ করা হয়েছে, যেখানে ইসলাম এবং ঈমান আলাদা আলাদা চরিত্র পেশ করা হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে দুই জিনিস, এবং দুইটা জিনিস আপনার কাছ থেকে তলব করে। যেমন সূরা আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলিম এবং আলাদা করে বলেছেন, মানে মুসলিম পুরুষ মুসলিম নারী, মুমিন পুরুষ মুমিন নারী, আলাদা আলাদা। তার মানে দুই জিনিস। কিন্তু কোরআন পুরাটাই দেখবেন যে শুধুমাত্র ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, উদ্দেশ্য কি? শুধু মুসলিম মুমিন, এখানে মুমিন মুসলিম সবাই। তো ঠিক তওবাও তাই, যখনই তওবা আর ইস্তিগফার আলাদা আলাদা ভাবে আসবে, তখন বুঝতে হবে ইস্তিগফার মানেই তওবা করা, তওবা মানেই ক্ষমা চাওয়া, একই কথা। কিন্তু যখন একই আয়াতের মধ্যে দুইটাকে পেশ করে দেওয়া হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য এটাই থাকে যে তুমি তওবাও করো, ক্ষমাও চাও, কারণ দুই জিনিস। এখানে আরেকটা কথা বলে দিই, ইস্তিগফার করা আর তওবা করার মধ্যে অনেক বড় একটা পার্থক্য হলো, আমরা যারা তওবা করে ধরেন সঠিক রাস্তায় চলে আসছি, এখন আল্লাহ আমাদেরকে বলেন তুমি ক্ষমা চাও। তাহলে কেন আমাদেরকে বলা হয়েছে তুমি ক্ষমা চাও? কারণ আমরা অলরেডি তওবা করে আল্লাহর রাস্তা ধরে নিয়েছি। তাহলে আমাদেরকে কেন ক্ষমা চাইতে হবে? এটা মূলত পাপের কারণে না,
বরং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা অনেক মর্যাদার একটা কাজ। শুধু তওবাকারীকে বলা হবে না তুমি ক্ষমা চাও। এমন একজন ব্যক্তির উদাহরণ আমি আপনাকে দেব, এরপর আর কোনো কথা থাকে না। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগে পরের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দিয়েছেন। লাকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগের এবং পরের সব ত্রুটি মাফ। আল্লাহ বলেন আগামীতে আপনার যদি কোনো ত্রুটি হয়ও আমি আল্লাহ এখন ঘোষণা করে দিলাম সব মাফ। এমন একজন ব্যক্তিকেও বলা হচ্ছে তুবু ইলাল্লাহ বা আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। রাসূলকে বলা হচ্ছেন তুমি অধিক মাত্রায় আল্লাহর কাছে ক্ষমা চাও, আর রাসূল নিজেও অধিক মাত্রায় ক্ষমা চাইতেন, যেটা আজকে আপনার এই আলোচনায় দেখাবো। তার মানে বোঝা যাচ্ছে যে শুধু পাপের কারণেই যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তা না, বরং ক্ষমা চাওয়া এটা স্বতন্ত্র একটা ইবাদত। যেমন আপনি সুবহানাল্লাহ একটা ইবাদত, আলহামদুলিল্লাহ বলা একটা ইবাদত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা ইবাদত, এগুলো আল্লাহর জিকির। যে কোনো একটা শব্দে আপনি জিকির করতে পারেন, কিন্তু প্রত্যেকটা জিকিরের আলাদা মান মর্যাদা রয়েছে। ঠিক আপনি যদি বলেন আল্লাহুম্মা গফিরলি, এই শব্দটার আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে, যেটা হবে আজকের বক্তব্যের মূল বিষয়। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইস্তিগফার এবং তওবা সম্পর্কে বলেছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার ৭৪ নম্বর আয়াতে বলতেছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা, তারা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? তারা কি তওবা করে ফিরে আসবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? আল্লাহু গফুরুর রহিম। এটা এমন একটা আয়াত আমি আজকে এখানে পেশ করব শুধুমাত্র বোঝানোর জন্য। যেমন আল্লাহ বলেছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা, মানে দুইটা শব্দ এই আয়াতেই আছে। তারা কি তওবা করে ফিরে আসবে না? তারা কি আমার কাছে ক্ষমা চাইবে না? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় কাফেরদের সম্পর্কে বলতেছেন, এরাও যদি তওবা করে ফিরে এসে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহদেরকে ক্ষমা করে দেব। এই আয়াতটা আব্দুল ইবনে আব্বাস বলতেছেন, এই আয়াতে ডাকা হয়েছে ওই খ্রিস্টানদেরকে যারা তৃতীয়বাদে বিশ্বাসী, মানে যারা তিন খোদাতে বিশ্বাসী, তিন আল্লাহ, তাদের কাছে তাদেরকে ডেকেছেন। যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে তাদেরকে ডেকেছেন। যারা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে সাব্যস্ত করেছে তাদেরকে ডেকেছেন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মন্দ বলতো, যারা বলতো আল্লাহর হাত সংকীর্ণ, যারা বলতো আল্লাহ ফকির, আমরা ধনী, এই ইহুদিদেরকে ডেকেছেন আল্লাহ। এমনকি তিনি বলেছেন মান হুয়া আযামু মিন হাউলাই কাউলুম মিন হাউলাই, বরং এই ধরনের ব্যক্তিদের চাইতেও আরো মারাত্মক কথা বলেছিল ফিরআউন। সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আল্লাহ তাকে পর্যন্ত বলেছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা আল্লাহু গফুরুর রহিম। যদি এই ফিরআউন পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতো, তওবা করে নিত, আল্লাহ বলেন আমি ওকে পর্যন্ত ক্ষমা করে দিতাম। এটা হচ্ছে এই আয়াতের মর্ম। তো এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা জিনিসকে একসাথে এনেছেন, তওবা এবং ইস্তিগফার। এই আয়াতের মধ্যে তওবার কথা আগে আসছে, ইস্তিগফারের কথা পরে আসছে। আবার কোরআনে এমন আয়াত আছে যেখানে ইস্তিগফারের কথা আগে আসছে, তওবা করার কথা পরে আসছে। তো এই আয়াতের মধ্যে যেমন তওবা এবং ইস্তিগফার দুইটা আলাদা আলাদা পেশ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও পৃথক পৃথক পাওয়া যায়। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আমি আল্লাহর কসম করে বলতেছি যে আমি প্রতিদিন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি, তার কাছে প্রতিদিন ক্ষমা চাই কতবার? 70 বারেরও অধিক। 70 বারেরও অধিক। এই হাদিস আপনি বুখারীতে কিতাব তওবার মধ্যে দোয়ার অধ্যায়ে পেয়ে যাবেন, 80 নম্বর অধ্যায়, হাদিস 6307। এই দুইটা জিনিসের মধ্যে বর্ণনা থেকে বোঝা যায় যে ইস্তিগফার আর তওবা দুই জিনিস। তবে আজকে আমি আপনাকে শুধু ইস্তিগফার যেমনটা বলেছি, শুধু ইস্তিগফার নিয়ে কথা বলবো, যে ইস্তিগফারের মধ্যে আর তওবার মধ্যে আরেকটা পার্থক্য লক্ষ্য করতে পেরেছি। তওবা করলে আপনার পাপ বন্ধ হয়ে যাবে, আপনার অনুতপ্ততা আছে, আর আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, এটা প্রমাণ হয়। তওবার বৈশিষ্ট্য হলো যেই ব্যক্তি তওবা করবে তার আমলনামার মধ্যে যে পাপগুলো লেখা আছে
এগুলো তো মাপ হবেই, বরং ওই পাপগুলো মুছে যাবে। বুঝেন, তওবা করলে একজন ব্যক্তির যত বছরের জীবনের পাপ হোক, যত বড় বড় পাপ হোক, লেখা আছে। কোনো ব্যক্তি যদি তওবা করে, তার পাপগুলো, প্রথম কথা হচ্ছে এই পাপ মাফ, তাকে মাফ করে দেওয়া হবে। দ্বিতীয়ত হচ্ছে তার আমল নামার মধ্যে সেই পাপ লেখা থাকবে না, পাপগুলোকে মুছে ফেলা হবে। এটা তওবার ক্ষমতা। আর ইস্তেগফার হলো আপনি যখনই ক্ষমা চাইবেন, যেই পাপের জন্য আপনি ক্ষমা চাচ্ছেন সেই পাপ মাফ হয়ে যাবে। তার মানে ওই পাপের জন্য আপনাকে আল্লাহ শাস্তি দেবেন না, তবে আপনার আমল নামার মধ্যে সেই পাপের কথাটা লেখা থাকবে। এই আমল নামার মধ্যে লেখা থাকবে, মানে ক্ষমা চাইলে শুধু ক্ষমা করা হবে, কিন্তু পাপটা মুছে যাবে না। কিন্তু যেই ব্যক্তি তওবার সাথে ক্ষমা চাইবেন, মানে এতদিন যেই পাপটা আপনি করে যাচ্ছেন, আপনি যদি বলেন যে আল্লাহ আমি তওবা করে নিলাম, আমাকে মাফ করে দাও, তাহলে ওই পাপ যদি আপনি আর দ্বিতীয়বার না করেন, তাহলে ওই পাপ আপনার আমলনামার মধ্যে লিখেই থাকবে না। এই জন্য যদিও আজকের বক্তব্য ক্ষমা চাওয়া নিয়ে, তবে আমি এটা দাবি করব, আমি এবং আপনি যখনই ক্ষমা চাই আল্লাহর কাছে, এটা যেন তওবার নিয়তে হয়, যে আল্লাহ এই পাপ আমি আর কোনোদিন করবো না, এই নিয়ত যেন হয়। তাহলে কি হবে? পাপ ও মাফ, এমনকি পাপের চিহ্ন পর্যন্ত আল্লাহ মুছে দেবে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আমিন। এবার আসুন ইস্তেগফারের গুরুত্ব সম্পর্কে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু বলেছেন। ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কোনো ব্যক্তি যখন বলবেন আল্লাহুম্মা গফিরলি, মানে হে আল্লাহ আমাকে ক্ষমা করো, রাব্বি গফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, বা আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, এই অর্থগুলো দাঁড়ায়। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক ব্যক্তি যার কোনো পাপ নাই, কিন্তু তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হচ্ছে আপনি ইস্তেগফার করুন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এটা জেনে রাখো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। তারপরে তিনি বলতেছেন ওয়াস্তাগফির লিযামবিক, হে নবী আপনি আপনার ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং মুমিন পুরুষ এবং মুমিন নারীদের পাপের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, তোমাদের শেষ অবস্থা কোথায় হবে এবং কিভাবে কে উঠবে এগুলো সম্পর্কে আল্লাহ খুব ভালো করে ওয়াকিফাল। তোমরা কে কোথায় রাত্রি যাপন করো, কোথায় কি বিচরণ করো, আল্লাহ বলছেন এগুলো সব আমি, আমার নলেজে আছে, সবই আমি জানি। তো আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে মাঝখানে আল্লাহ রাসূলকে বলতেছেন ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি আপনার নিজের ত্রুটির জন্য এবং মুমিন পুরুষ মুমিন নারীদের জন্য আপনি ক্ষমা চান। আশ্চর্য ব্যাপার না? পাপ করি আমরা, ক্ষমা চাচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য এটা একটা উপায় আল্লাহ নিজে সৃষ্টি করেছেন, যে এই ধরনের ব্যক্তিরা যারা পাপ করে যাচ্ছে এরা তো চরমভাবে ধরা খেয়ে যাবে, এদের ক্ষমা করার উপায় কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মান দিয়েছেন যে আপনি যদি ক্ষমা চেয়ে দেন তাহলে আমি ক্ষমা করে দেব। এই জন্য বলছেন আপনি নিজের জন্য এবং আপনার উম্মতের মুমিন পুরুষ মুমিন নারীদের জন্য ক্ষমা চাইতে থাকেন। আর রাসূল তা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ক্ষমা চেয়েছেন। তা আল্লাহ বলেছেন ওয়াস্তাগফির লিযামবিক। এখানে আরেকটা আশ্চর্য ব্যাপার হলো, যদিও মনে হচ্ছে যে আয়াতের বাহ্যিক অর্থ যে আপনি আপনার ত্রুটির পাপের জন্য ক্ষমা চান, কিন্তু আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাপ বা ত্রুটি ছিল না। তাহলে এখান থেকে একটা কোন শিক্ষাটা আমি আপনাকে দিতে পারি? আমার দোয়ার অধ্যায়ের একটা আলোচনা আছে, আমি জানি না এটা কেউ ওইভাবে বলেছে কিনা আপনাদেরকে, কিন্তু আমি প্রায় বলি যে কোনো কল্যাণকর কিছু দোয়া করতে হলে প্রথম নিজের জন্যই করতে হয়। কার জন্য করতে হয়? নিজের জন্য করতে। এটা হচ্ছে সুন্নাহ, এটাই আদব। দেখেন, উদ্দেশ্য হলো আমাদের জন্য ক্ষমা চাওয়া, যে আমাদের পাপের কারণে ক্ষমা চাইবেন, কিন্তু সুন্নাহ হিসেবে আল্লাহ নিজে শিখাচ্ছেন, তাহলে সেটা আগে আপনি নিজের জন্য চান। মানে ক্ষমাই যখন চাইবেন তাহলে আপনি আগে নিজের জন্য চান, তারপরে তাদের জন্য চান। কিন্তু নিজেরটা এটা মুখ্য না, মুখ্যটা আমাদের, যে আপনি আপনার উম্মতের জন্য ক্ষমা চান। কিন্তু এটা যেহেতু আদব, যে কোনো কল্যাণকর কিছু আগে নিজের জন্য চাইতে হয়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এভাবে বলেছেন আল্লাহুম্মা গফির লিযামবি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ আমার অপরাধকে ক্ষমা করেন, আমার মুমিন পুরুষ মুমিন নারীদেরকে আল্লাহ ক্ষমা করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ
আবা সালমা কাদ মাত, আবু সালমা ইন্তেকাল করেছেন, তা আমি তার জন্য কি দোয়া করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুলি, তুমি বলো আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহু, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং তাকে ক্ষমা করো। তার মানে কি? জিজ্ঞাসা করতে এসেছেন যে মুর্দার জন্য আমি কি দোয়া করব। রাসূল তাকে শিক্ষা দিচ্ছেন, তুমি নিজের জন্য আগে বলো আল্লাহ আমাকে মাফ করো এবং তাকে মাফ করো। তাহলে দেখেন, ক্ষমা চাওয়া এটাই হলো জীবিত এবং মৃতদের জন্য সবচেয়ে দামি এবং প্রধান দোয়া। এটা করতেই হবে নিজের ক্ষমার জন্য। যে কোনো ব্যক্তি যদি আপনার কাছে আগে দোয়া চায়, আপনি বলেন আল্লাহ আমাকে এবং আপনাকে ক্ষমা করুন, রহম করুন, মানে এটা আগে নিজের জন্য করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপ এটা মুখ্য নয়, কারণ তার পাপ নাই, আল্লাহ আগে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আদব অনুযায়ী যে আপনি আপনার নিজের জন্য এবং তাদের জন্য ক্ষমা চান, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ আমাদের জন্য ক্ষমা চাইয়েছেন। এই আদেশ যেমন শুরুর দিকে ছিল, মানে এটা একবার ইসলাম নাজিল হওয়ার শুরুর দিকে ছিল, এবং এই আদেশটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আদেশ। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় আল্লাহ যেই সূরা নাজিল করেছেন, আমরা জানি সর্বশেষ সূরা আন-নাসর 110 নম্বরে রয়েছে, আমপারার একেবারে শেষের দিকের সূরা। সেই সূরা যখন নাজিল হয়েছে, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইঙ্গিত দিয়েছেন আপনার দায়িত্ব মোটামুটি শেষ হয়ে গেছে, এখন আপনার কাজ হলো শুধু আপনি আপনার রবের প্রশংসা করতে থাকেন এবং নিজের জন্য ক্ষমা চান। আল্লাহ বলেছেন ফাইজা, যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। দেখেন, ইস্তিগফার আর তওবা যে একই অর্থ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ গাফফারা না বলে কি বলেছেন? তাওয়াবা। তার মানে যেই ব্যক্তি ক্ষমা চায় মূলত তওবার উদ্দেশ্যে সে ক্ষমা চাইবে, আর আল্লাহ বলেছেন আর আমি তওবা গ্রহণকারী। বুঝেন? তা আল্লাহ বলেছেন ক্ষমা গ্রহণকারী মানে আমি তওবা গ্রহণকারী। এইজন্য আল্লাহ দুইটা কথাকে একসাথে বলে দিয়েছেন, ইন্নাহু কানা তাওয়াবা। তার মানে যেই ব্যক্তি ক্ষমা চায় মূলত সে তো এই উদ্দেশ্যেই ক্ষমা চাওয়া উচিত যে আল্লাহ আমি তওবা করে তোমার কাছে ফিরে আসলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আদেশও এটাই করা হয়েছে যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির, আপনি নিজের জন্য ক্ষমা চান, ইন্নাহু কানা তাওয়াবা। তাহলে ক্ষমা চাওয়া এটার কতটা গুরুত্ব রাখে আপনি মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সব সময় শিক্ষা দিতেন যে আপনি ক্ষমা চান, ক্ষমা চান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে যে শিক্ষা দিয়েছেন, তিনি যেটা আমল করতেন তার প্রত্যেকটা দোয়া এটা প্রমাণ করে যে রাসূল প্রতিদিন কতবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, এটা প্রমাণ করে। যেমন কোরআনের আয়াত থেকে দেখালাম, তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দোয়া কি ছিল সেটাও আপনি জেনে নেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইনদা ওয়াফাতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় আমি তাকে কথা বলতে শুনেছি, তিনি দোয়াতে বলতেছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার উপরে রহম করো, ওয়ালহিকনি বিররফিক, আরেকটা বর্ণনা আসছে ওয়ালহিকনি বিররফিকিল আলা, আমাকে সুউচ্চ সঙ্গীর সাথে মিলিয়ে দেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাঝে সর্বশেষ দোয়া। তিনি বলতেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার উপরে রহম করো, ওয়ালহিকনি বিররফিকিল আলা। এই হাদিস দুইটা আপনি বুখারীতে এবং তিরমিজিতে পেয়ে যাবেন। বুখারীতে হাদিস হচ্ছে 5674 এবং তিরমিজিতে হাদিসটি আছে 3496। তার মানে এই হাদিস থেকে আমরা যেটা জানলাম, ক্ষমা এইভাবে চাওয়া যায়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। তো এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে শিক্ষা, যে তার পুরো জীবনটাতেই তিনি এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থেকেছেন, এবং তার শেষ বাক্য ছিল এটাই আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই জন্য ক্ষমার গুরুত্ব, ইস্তেগফার করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আজকে আমরা ছেড়ে দিয়েছি। আমরা যে কত পাপ করে বসে আছি কিন্তু একবার আল্লাহর কাছে বলতেছি না, এটা আমাদের জন্য অনেক বড় ত্রুটি। দ্বিতীয়ত হচ্ছে ক্ষমা চাওয়ার মর্যাদা এবং গুরুত্ব সম্পর্কে কোরআনের বেশ কিছু আয়াত আল্লাহ সরাসরি আমাদেরকে এই আদেশই করেছেন যে তোমরা ক্ষমা চাও। যেমন একটি আয়াত যেটা আমি শুরুতেই পাঠ করেছি, সূরা নিসা 4 নম্বর সূরার 106 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াস্তাগফিরিল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, বলো আস্তাগফিরুল্লাহ।
মানে আস্তাগফিরুল্লাহ মানে আপনি কি বলবেন তখন? আস্তাগফিরুল্লাহ, এটা হচ্ছে জিকির। ইন্নাল্লাহা কানা গফুরার রাহিমা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। এজন্য আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। এই আয়াতের মধ্যে আর কিছুই নেই, আস্তাগফিরুল্লাহ এটাই মূল। একটা আয়াত আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। অপর আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকুর রাব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি আল্লাহর কাছে প্রতিনিয়ত এই দোয়া করো, তুমি বলো রাব্বি গফিরলি ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার উপরে তুমি রহম করো, নিশ্চয়ই তুমি উত্তম দয়াবান, ওয়া আনতা খায়রুর রাহিমিন, যত মানুষ দয়া করে থাকে পৃথিবীতে বা যত কিছু একের অপরের উপরে দয়া করে থাকে, তুমি সবার ঊর্ধ্বে, তুমি সব দয়ার উপরে তোমার দয়া, আল্লাহ তুমি আমার উপরে রহম করো। এইভাবে আয়াত নাজিল করা হয়েছে, যেটা আপনি সূরা মুমিনুন 23 নম্বর সূরার সর্বশেষ আয়াত, এটি 118 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, এখানে বলেছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমার কাছে রহমত কামনা করো। হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, যেই হাদিসটি একটু লম্বা, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল বিররি ওয়াস সিলা 46 নম্বর অধ্যায়ের 15 নম্বর পর্বে এনেছেন তাহরিমুল জুলুম করা হারাম। সেই জায়গায় একটা লম্বা হাদিস, তাতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়াহকি আন রাব্বিহি আযজা ওয়া জাল, রাসূল তার রব থেকে এই হাদিস আমাদের কাছে বর্ণনা করেছেন। তার মানে এটা হচ্ছে হাদিসে কুদসি। আন্নাহু কাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাত এবং দিনে কত পাপের মধ্যে তোমরা জড়িয়ে যাচ্ছ, ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআন, আর আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে থাকি, ফাস্তাগফিরুনি আগফির লাকুম, অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের পাপগুলোকে মাফ করে দেব। এই হাদিসটি ইমাম মুসলিম তার 6466-তে এনেছেন। তার মানে আপনি কি মনে করেন, আল্লাহ নিজের গুণ প্রকাশ করতেছে যে আমি হলাম এমন সত্তা যে আমি সবার পাপগুলোকে জমা করে ক্ষমা করে দিয়ে থাকি, তাহলে তুমি ক্ষমা চাও, তোমাকে পাপ মাফ করে দেওয়া হবে। ফাস্তাগফিরুনি, তুমি আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তার মানে এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, চাইলেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। পাপের কথা যখনই মনে হবে, কে কি পাপ করেছে সবাই কিন্তু জানে, যখন যে পাপটার কথা আপনার মনে পড়ে যাবে তখনই বলবেন আস্তাগফিরুল্লাহ রাব্বিগফিরলি আল্লাহুম্মা গফিরলি, এভাবে বলতেই থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমাদেরকে এই ক্ষমা চাওয়ার প্রতি উৎসাহিত করেছেন। যেমন ইবনে ওমর কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। এখানে আমি তওবাটাকে ক্ষমা চাওয়ার অর্থে কেন বললাম, কারণ এটা মূলত ইস্তিগফারের কথাই আছে, কারণ রাসূলের ভাষা থেকে সেটা আপনি বুঝতে পারবেন। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ফা ইন্নী আতুবু, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকি, ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা, আমি তার কাছে প্রতিদিন 100 বার করে ক্ষমা চাই বা 100 বার করে তার অভিমুখী হই। তার মানে আমাদেরকে বলা হচ্ছে যে হে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। আমি মুহাম্মদ প্রতিদিন আল্লাহর কাছে 100 বার ক্ষমা চেয়ে থাকি। আপনি কি মনে করেন? এটা ইমাম মুসলিম কোট করেছেন কিতাবুজ জিকরের মধ্যে, যেটা আপনি 6752-তে পেয়ে যাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন যদি আল্লাহর কাছে 100 বার ক্ষমা চান, অথচ তার কোনো পাপ নাই, আর আমরা পাপের ঢের নিয়ে বসে আছি কিন্তু একবারও ক্ষমা চাই না। কি পার্থক্য আপনি দেখেন তো, আকাশ পাতাল ব্যবধান আমাদের নবীর চরিত্রের সাথে, আমাদের আকাশ পাতাল ব্যবধান, অথচ আমাদেরকে তার আদর্শ গ্রহণ করতে বলা হয়েছে। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন আমাদেরকে, প্রত্যেক নবী তাদের জাতির কাছে যত দাওয়াত দিয়েছেন তার মধ্যে এটা হচ্ছে মুখ্য, এটা হচ্ছে মূল, কি যে হে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। সবাই, প্রত্যেক নবী এই দাওয়াত দিয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক নবীর কথা নাম ধরে ধরে বলেছেন, যেমন সূরা হুদ 11 নম্বর সূরার 61 নম্বর আল্লাহ বলেছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু হুয়া আনশাকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি।
তিনি তোমাদের সেই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করে আবার তোমাদেরকে জমিনে ছড়িয়ে দিয়েছেন। অতএব ফাস্তাগফিরুহু, তার কাছে তোমরা ক্ষমা চাও, ক্ষমা মাফ চাও। ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি, এবং তার দিকে অভিমুখী হও, ফিরে আসো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না রাব্বি কারীবুম মুজিব, নিশ্চয়ই আমার রব অত্যন্ত নিকটে আছেন এবং তিনি তোমার ডাক শুনতে পান। এটা সূরা হুদের 61 রয়েছে। এবং তেমনি শুআয়ব আলাইহিস সালাম তিনিও তার জাতির কাছে এই দাওয়াতই দিয়েছিলেন। তিনি বলেছিলেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, তার কাছে ফিরে আসো। ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ, আমার রব দয়াময় এবং তিনি অনেক বেশি তোমাদেরকে ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এটা নবীদের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে যে তোমরা শুধু আল্লাহর কাছে ক্ষমা চাও। এটা আপনি সূরা হুদ 11 নম্বর সূরা 90 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এবং সর্বপ্রথম রাসূল তিনি তো আরো চমৎকার করে বলতেন। নূহ আলাইহিস সালাম, তার কথাটা মানে নূহ আলাইহিস সালাম মানে প্রথম রাসূল, তার কথা যখন শেষ রাসূলকে জানানো হয়েছে, তার মানে জেনে নেন এর মাঝখানে কোনো যুগ বাকি নাই। সব রাসূলই তাদের উম্মতকে বলতেন যে আল্লাহর কাছে ক্ষমা চাও। যেহেতু এটা আয়াত কোরআনে নাযিল করা হয়েছে আর প্রথম রাসূলের কথা, তার মানে কি সবারই কথা এটাই যে তিনি বলতেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে কথা বলেছিলেন, আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছিলাম ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এভাবে প্রত্যেকটা নবী তারা তাদের জাতিকে ডেকেছিলেন। আমরাও আপনাদেরকে এটাই ডাকি, আমাদেরকেও এটাই ডাকা হয়েছে, আমরা যেন সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে কি পেতে পারি সেটা সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে পেশ করে দিই। এটা নিয়ে যে ধারাবাহিকতা আলোচনা থাকবে, যেন বেশি লম্বা করব না। যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তার প্রথম প্রাপ্য সেটা কি? যখন ক্ষমা চাইবেন তখনই মাফ, বলেন তখন, এটা প্রথম। মানে যখনই আপনি বলবেন আল্লাহুম্মা গফিরলি, তখনই মাফ, আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। নূহ আলাইহিস সালামের কথা থেকে আপনাদেরকে পেশ করি। নূহ আলাইহিস সালাম কি বলেছিল? ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে তোমাদের প্রথম প্রাপ্য হলো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে এই ওয়াদাটাকে এমন ভাবে বলেছেন, যেই ব্যক্তি যখন ক্ষমা চায় তাকে তখনই ক্ষমা করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত তার অপেক্ষা করা হয় না। তার মানে আপনি যখনই ক্ষমা চাইবেন তখনই আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে সূরা কাসাস 28 নম্বর সূরার 16 নম্বর আয়াতে আল্লাহর এক বান্দা বলেছিল রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। সে যখনই বলেছে আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ফাগফিরলি বলার পরে আল্লাহ সামান্য একটু দেরি করেন নাই, আল্লাহ বলেন ফাগফারা লা, আমি তখনই ওকে ক্ষমা করে দিলাম। আরেকটা আয়াত আরো চমৎকার, যেটা সূরা নিসা 4 নম্বর সূরা 110 নম্বর আয়াতে রয়েছে, যে আল্লাহ বলেছেন ওমাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রাহিমা। নিশ্চয়ই যারা ওমাইয়ামাল সু, খারাপ কাজ করেছো, আও ইয়াজলিম নাফসা, অন্য কোনোভাবে নিজের নফসের উপরে জুলুম করেছো, যেমন এক হলো জেনা করা, মদ খাওয়া, জুয়া খেলা, এগুলো হচ্ছে পাপ। পাপের মাধ্যমে আপনি খারাপ কাজ করেছেন। আর যারা নামাজ ছেড়ে দিচ্ছেন, আপনি কোন খারাপ কাজ করেছেন? আপনি কোন খারাপ কাজ করেন নাই, মানে আপনি কোনো কিছু করেনই নাই, কিন্তু আপনি কি করেছেন? আও ইয়াজলিম নাফসা, আপনি আপনার নফসের উপরে জুলুম করলেন। আপনি নামাজ না পড়া মানে আপনি আপনার নফসের উপরে জুলুম করলেন। এটা শিরকের মতো জুলুম। শিরক, একজন মুশরিককে যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি একটা বেনামাজিকে বসিয়ে দেওয়া হয়, পাপে সমান সমান হবে। কি মনে করেন? আপনি ভাববেন না যে নামাজ ছেড়ে দেওয়া এটা কি, আপনি জেনে নেন এই মুশরিকের সাথে যে আচরণ করা হবে এই বেনামাজের সাথে একই আচরণ করা হবে, তাহলে মর্যাদায় সমান। তাহলে বেনামাজি হওয়াটা কত বড় পাপ আপনি মনে করেন? মুশরিকের সমান। তো এই জন্য যেই ব্যক্তি শিরিক করলো সে খারাপ কাজ করে ধরা খাবে, আর আপনি নিজের নফসের উপরে জুলুম করে ধরা খাবেন। ওমাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ। কিন্তু আল্লাহ দুই ব্যক্তিকে বলেছেন যদি তারপরে এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, যদি বলে আল্লাহুম্মা গফিরলি, তাহলে আল্লাহ বলতেছেন এই ব্যক্তি আমাকে কেমন পাবে? ইয়াজিদিল্লাহ গফুরার রাহিমা, সে আল্লাহকে ক্ষমাশীলও পাবে, দয়াবানও পাবে। তার মানে আল্লাহ তাকে ক্ষমাও করবেন, দয়াও করবেন।
আর এই নিয়ে আমাদের অনেক লম্বা চূড়া আলোচনা ইতিপূর্বে নেটের মধ্যে কয়েকটা বক্তব্য পাবেন, আমি আর সেদিকে যেতে চাচ্ছি না। আমি শুধু এতটুকু আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় তার প্রথম প্রাপ্য হলো আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, তখনই ক্ষমা করে দিবেন, এটা প্রথম প্রাপ্য। দ্বিতীয়ত হচ্ছে যাদের অভাব আছে, ঘাটতি আছে, আপনার চাহিদা আছে, যারা বিয়ে করেছেন সন্তান হয় না, যাদের রিজিকে বরকত হচ্ছে না, যাদের ব্যবসায় মন্দতা দেখা দিচ্ছে, যাদের জমিনে ফসল হয় না, যাদের রাষ্ট্রের মধ্যে যদি দুর্ভিক্ষতা কিছু লেগে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই সবগুলো রিজিকের দ্বার খুলে যাবে যদি সেই জাতি আমার কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেছেন যদি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা গফিরলি, এটা যারা বলে, যেই ব্যক্তি তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এগুলো যতগুলো দিক থেকে আপনার রিজিকের ঘাটতি আছে এই প্রত্যেকটা রিজিকের ঘাটতি খুলে যাবে। আল্লাহ বলেছেন, নূহ আলাইহিস সালাম কথাই বলেছিল, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তিনি বলেছিলেন যে আমি আমার জাতিকে সংবাদগুলো দিয়েছিলাম, তোমরা ক্ষমা চাইলে ক্ষমা পেয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যাবে, ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, যার ফলে নহর প্রবাহিত হয়ে যাবে এবং বাগানে ভরে যাবে পুরো দেশ, এবং ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, তোমাদেরকে আল্লাহ সম্মানিত করবেন বা তোমাদেরকে বর্ধিত করবেন কি দিয়ে? আমওয়াল, সম্পদ বাড়িয়ে দিবেন, ওয়া আমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে সন্তান দেবেন আল্লাহ। তাহলে ক্ষমা চাওয়ার মাঝে এগুলো সব আটকে আছে। আমরা চাচ্ছি সন্তান, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই। নিশ্চয়ই আমাদের কোনো না কোনো পাপ আছে, আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আরে আপনার পাপ থাক বা না থাক, যেহেতু রাসূল আমাদেরকে জানিয়েছেন বা আল্লাহ জানিয়েছেন যে বাক্যর মধ্যে পাওয়ার আছে, যে এটা বেশি মাত্রায় বলতে থাকে তার মনের ইচ্ছা পুরা হয়ে যায়, তার যে আকাঙ্ক্ষাগুলো চাহিদাগুলো আছে সেটাকে পুরা করে দেওয়া হবে বলে আর এটা আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। এই জন্য আমাদেরকে অধিক মাত্রায় বলতে হবে আস্তাগফিরুল্লাহ 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 ওয়াতুবু ইলাইহি রাব্বি গফিরলি, এভাবে বলতেই থাকতে হবে। তাহলে আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ বলেছেন আমি তোমাকে সম্পদে সন্তানে সমৃদ্ধ করে দেব, তোমার রাষ্ট্রে খাদ্যের ঘাটতি দেখা দেবে না, কারণ বৃষ্টি অফুরন্ত হলে এবং উর্বরতা বেড়ে গেলে খাদ্যের ঘাটতি সাধারণত হয় না। এই জন্য আমাদেরকে বলা হয়েছে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে থাকি। একটা ব্যক্তির ঘটনা, যেটা আমি ওই আরবি কিতাব তো পড়তে পারি না বা ওই কিতাবগুলো আমাদের কাছে নাই, কিন্তু তাদের জীবনী থেকে যেটা আমি শুনেছি, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জীবনী থেকে একটা কথা বলা হয়। এই কথাটা জানলে আপনার অনেকেরই আমাদের মতো অনেক দিক ঠিক হয়ে যাবে, যেমন আমাদের কিছু দিক ঠিক হয়েছে। আহমদ ইবনে হাম্বল তিনি এমন একজন ব্যক্তি, তার যুগের তিনি হচ্ছেন শ্রেষ্ঠ আলেম বলা হয়েছে, বা কত লাখ, 10 লাখ, সুবহানাল্লাহ, মানে যার কাছে সবচেয়ে বেশি হাদিস জমা করা হয়েছে, যিনি তার যুগের শ্রেষ্ঠ আলেম, তিনি কোন এক শহরে গিয়েছেন, রাত হয়ে গেছে, তাকে আতিথ্যতা করার মতো কোনো পরিচিত কোনো ব্যক্তি নেই, তিনি কারো বাসায় গিয়ে ওঠেন নাই, চেয়েছেন যে আজকে রাতটা মসজিদে কাটিয়ে দিই। তিনি মসজিদের এক কর্নারে শুয়ে আছেন, খাদেম এসে তাকে বের করে দিল, বলল না এখানে শোয়ার কোনো অপশন নাই। তারপর তিনি পরিচয় দেন নাই যে আমি আহমদ ইবনে হাম্বল, বুঝেন? তারপর তিনি বারান্দায় গেছেন, তো বলছে তার বারান্দাতে থাকি, তো বলছে না অপশন নাই, এখানে থাকা যাবে না, আপনি এখানে থাকতেই পারবেন না। তারপর তিনি বলেন নাই যে আমি আহমদ ইবনে হাম্বল, তিনি বেরিয়ে গেলেন। রাতে হাঁটতেছেন রাস্তায়, পথে মধ্যে বাজারের এক কর্নারে একটা রুটির দোকান খোলা ছিল, মানে সেই রুটিওয়ালা সারা রাত ভরে আটা প্রস্তুত করতো, দিনের বেলা তাকে রুটি বিক্রি করতে হবে। তখন সে দোকানের সামনে গিয়ে বসেছেন এবং বললেন যে আমি রাত কাটানোর মতো কোনো অপশন পাইনি, তাই জন্য এখানে যাচ্ছিলাম। তখন বলছে যে আমি তো সারা রাত্র জেগেই থাকবো, আপনি যে আমার খাট আছে সেখানে শুয়ে যেতে পারেন। ঘরের ভিতরে থাকে না রুটির দোকানে, আফগানি যারা দেখেছে রুটির দোকানগুলো, তাদের দেখবেন যে একটা ভিতরে একটা খাট থাকে, সেখানে সে শুইতে পারে। যেমন আমাদের দেশে যারা ওয়ার্কারের কাজ করে, রাস্তার পাশে দেখবেন ওই যে চাক্কা, হাওয়া টায়ারের চাক্কা দেয় না, হাওয়া দেয়, এদের দোকানগুলো খোলাই থাকে এবং একটা খাটেতে শুয়ে থাকে, কাস্টমার আসলে খুলে দেয়। তো ঠিক তেমনি আহমদ ইবনে হাম্বল গিয়ে তার খাটে শুয়েছেন আর তিনি কাজ করতেছেন। আর আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি শুনতে পাচ্ছেন যে এই ব্যক্তি খালি বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিনি কৌতূহল বশত এসে জিজ্ঞেস করেছেন যে তুমি সবসময় এটা করো? বলছে হ্যাঁ সবসময় এটা করি। তো বলছে কেন, কি পেয়েছো, এর ফজিলত কি? তখন তিনি বলেছেন
যে আমার জীবনের এমন কোনো চাহিদা জাগে নাই বা কোনো ঘাটতি আমি অনুভব করি নাই যেটা আল্লাহ আমার জীবনে পুরা না করে দিয়েছেন। তার মানে আমি যখনই যেটা ফিল করেছি অভাব, আমাকে আল্লাহ সেটা পুরা করে দিয়েছেন। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, আজকে আমাদের মেন্টালিটি আর ব্যক্তির মেন্টালিটির মধ্যে আকাশ পাতাল ব্যবধান। সেটা কি? সে নিজে বলতেছে যে আল্লাহ আমার চাহিদা পুরা করে দিয়েছে, অথচ সে রুটি বিক্রেতা, রুটি বানাচ্ছে। আমরা হলে কি বলতাম? আল্লাহ আমার কোটিপতি বানায় নাই, তাই না? আজকে আমাদের যত কিছু আছে, তারপর আমাদের কেন ঘাটতি, শুকরিয়া কেন নাই? আমরা শুধু অন্যের দিকে তাকাই। আল্লাহ এখন পর্যন্ত আমাকে একটা আইফোনের মালিকই বানাইলো না। এটা আমাদের যুবকদের অবস্থা। অন্যের মোটরসাইকেলের দিকে তাকাই থাকে, অন্যের বউর দিকে তাকাই থাকে, যে আমার লাইফে হইল না। এটা হচ্ছে আমাদের চাহিদা। আমাদের মা বোনরা দেখেন, ওকে যতই ভালো রাখেন না কেন, আর আমাদের ঘরে হয়তো 50-60 হাজার টাকা বাজারে খরচ হয়ে যায়, তারপরে অন্যের দিকে যদি তাকাই থাকে, ওদের লাইফ কত সুন্দর, ওদের জীবনযাপন যদি যমুনা ফিউচারে যায়, বসুন্ধরাতে যায়, সি বিচে যায়, তখন আমাদের প্রতি আর সন্তুষ্ট থাকবে না। কারণ অন্য বেটারা তো তাদের ওয়াইফদেরকে একবারে তুলু তুলু করে রাখতেছে, তাই না? এমন ব্যক্তিরা আছে, মারমেডে জায়গা ওয়াইফকে নিয়ে এক রাত থেকে আসে 50,000 টাকা দিয়ে, বুঝেন? তা আমরা তো আমাদের ওয়াইফকে এই জীবন দিতে পারি নাই। কিন্তু এই ব্যক্তির চিন্তা কি দেখেন, সে বানাচ্ছে রুটি, আর মন্তব্যটা কি করেছে, যে আমার জীবনের কোনো ঘাটতি আমি অনুভব করিনি, আল্লাহ আমাকে পুরো করে দিতে। তবে একটা ইচ্ছা এখনো বাকি আছে। দেখেন তিনি কি বলতেছে, বলছেন একটা ইচ্ছা এখন আমার বাকি আছে। এই যুগের শ্রেষ্ঠ আলেম যার নাম আমি শুনেছি, আমি আল্লাহর কাছে তামান্না করি যে একদিন তাকে আমি দেখব। তো তিনি বলতেছেন যে এটা আমার পুরো হয়ে যাবে, এটা আমার আল্লাহর পক্ষ থেকে বিশ্বাস। যেহেতু সে প্রতিদিন ইস্তেগফার করে, আর সেটা জেনেছে যে যে ব্যক্তি আল্লাহর সাথে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাকে দিবে, এটা আল্লাহর ওয়াদা। তিনি বলতেছেন যে আমার বিশ্বাস যে আহমদ ইবনে হাম্বলের সাথে আমার একদিন দেখা হবে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, যদি এটা বাস্তব সত্য ঘটনা হয়, তার মানে আহমদ ইবনে হাম্বল অন্য কোথাও রাত্রির জায়গা পায় নাই, এটা তার মানহানি না, বরং আল্লাহ তাকে সেই জায়গার ব্যবস্থায় করে দেয় নাই। এই ব্যক্তির কাছে নিয়ে আসবেন বিদায়, আল্লাহ তাকে নিয়ে আসছেন তার দোকানে, তাকে যেতে হয়নি। তাহলে ইস্তেগফারের ক্ষমতা এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, যদি বিষয়টা এমনটাই হয়, আল্লাহ তুমি আমাদেরকে এই ইস্তেগফার করার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইস্তেগফার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ইমাম ইবনে মাজাহ তিনি এককভাবে হাদিসটা এনেছেন, এককভাবে, আর কেউ এটা বর্ণনা করেননি। 38-18 এই হাদিসটা আপনি আদবের অধ্যায় পেয়ে যাবেন, 3818 নম্বর হাদিস। আব্দুল ইবনে বুসরিন ইয়াকুল قال النبي صلى الله عليه وسلم طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا। যেই ব্যক্তি তার আমলনামার মধ্যে ইস্তেগফারের মাত্রা বাড়িয়ে দিয়েছে, জমা করে নিয়েছে, যার ব্যাগের মধ্যে ইস্তেগফার বেশি, তাকে সুসংবাদ দিয়ে দাও, এই ব্যক্তি ধন্য হয়ে যাবে। তওবা, তওবা কিন্তু সুসংবাদকে বোঝায়, কিন্তু তওবা জান্নাতের সুউচ্চ একটা নেয়ামতের নাম। তওবা সম্পর্কে কোরআনে আছে একটা আয়াত, তওবা লিল গুরাবা। এই তওবা শব্দটার ব্যাখ্যা যেটা দেখলাম, যে একটা গাছ, জান্নাতের একটা গাছ হবে, সেখানে ওই ব্যক্তিকে নিয়ে আসা হবে এবং তাকে বলা হবে তুমি তলব করো, কি চাই তোমার, তুমি তলব করো। সেই গাছের ভিতর থেকে বলা হয়েছে, যেটা তাফসীরের মধ্যে এসেছে, যে ওই জায়গা থেকে তার তলবকে পুরা করতেই থাকা হবে, তার শেষ হয়ে যাবে তার চাহিদা। তারপরে আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমার কি এটার প্রয়োজন নাই, বলা হবে হ্যাঁ এটার প্রয়োজন, আল্লাহ এটা দেবে। মানে এখন আল্লাহর পক্ষ থেকে তার যত রকমের প্রয়োজন ছিল, যেটা সে জানে আর জানে না, আল্লাহর পক্ষ থেকে সে পুরা করতেই থাকা হবে। তাহলে রাসূল বলেছেন তওবা, যদি ওই তওবা হয় তাতে এটা তার রেজাল্ট, আর না হয় রাসূল বলেছেন এই ব্যক্তি সুসংবাদ প্রাপ্ত হয়ে যাক যার আমলনামার মধ্যে ইস্তিগফারের মাত্রা বেশি। যেই ব্যক্তি আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাইতো, তার আমলনামার মধ্যে এটা জমা করার কারণে সে ধন্য হয়ে যাক, সে সুসংবাদ গ্রহণ করুক। তার মানে আমাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে। তার মানে একদিকে তো পাপ মাফ, দুনিয়াতে তার ঘাটতি পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ, আর পরকালে তার জন্য অজস্র নেকি, অজস্র সম্মান অপেক্ষা করতেছে। তাহলে ইস্তেগফার এটা কেবল পাপের জন্য নয়, বরং এটা মর্যাদার জন্য,
ব্যক্ত করা হয়েছে। দোয়া হিসাবে এই ইস্তেগফার আমাদেরকে আল্লাহর কাছে করতে হবে। আমি আর আগের দিকে যাব না, এটা অনেক লম্বা চড়া কথা। দু একটা শুধু কথা আপনার কাছে বলে দিই যে কোন কোন বাক্য দিয়ে আপনি ইস্তেগফার করবেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত জায়গায় ইস্তেগফার করতো, উঠতে বসতে। নামাজই ধরেন না, নামাজের শুরুতে ইস্তেগফার। সানা আমরা যে আল্লাহুম্মা বাইদা বাইনি ওয়া বাইনা খাতায়া পড়ি না, এখানে গুনাহ মাফ করার কথা আছে। আপনি রুকুতে, সাজদাতে, দুই সাজদার মাঝে, তারপরে আত্তাহিয়াতুর পরে, এই সবগুলো জায়গার মধ্যে ক্ষমা সবচেয়ে মূল। দুই সাজদার মাঝে কি বলেন যেন, আর শর্টলি রাব্বিক ফিরলি কতবার পড়েন, বলতেই থাকেন, তাই না? তাহলে রাব্বিক ফিরলি এটা হচ্ছে মূল। সাজদাতে, রুকুতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আইয়াকুন ফি রুকুইহি ওয়া সুজুদিহি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি তিনি রুকুতে এবং সাজদাতে সবচেয়ে বেশি যে দোয়া করতেন এটা হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, আল্লাহর প্রশংসা হয়ে গেল, আল্লাহর বরত্ব হয়ে গেল। তারপর আপনি নিজের জন্য কি চাইলেন? রাব্বিক ফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। তার মানে ক্ষমা চাওয়ার চাইতে দামি কোনো জিনিস হয়তো আপনি আল্লাহর কাছে আর চাইতে শিখেন নাই, জেনে নেন এটাই হলো সবচেয়ে দামি। কবরে গেলে ওই বাপ্পার জন্য এটাই মুখ্য যে আপনি ক্ষমা চান, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।